হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ফেক সাইন আপ করার জন্য যে ইমেলগুলো প্রয়োজন হয়, যে ফ্রেশ অফারগুলো করার সাইন আপ করার জন্য যে ইমেলগুলো প্রয়োজন হয়, কিভাবে আমরা আনলিমিটেড ইমেল পাবো। তো সেই সম্পূর্ণ যে প্রসেসটা আছে ইমেইলের, এইটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে দেখাবো কিভাবে আনলিমিটেড ইমেল আমরা তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, আমরা গুগল ক্রোমে লিখে সার্চ দেব ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর লিখে যখন সার্চ দেব, আমরা যখনই ফেক নেম জেনারেটর লিখে সার্চ দিলাম, আমাদের এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে মানে আমি রোবট নট রোবট দেখাতেছে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এই যে নামটা আছে ক্রিস্টোফার জে রেনফ্রি, এই নামটা দেখব আমরা ইমেল খোলা আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা কি প্রয়োজন হবে, আমরা জিমেলে যাব। আমরা আমাদের ফোনের জিমেলে যাব। যখন জিমেলে যাওয়ার পর আমরা নতুন একটা অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা যাব, তখন এই যে একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বা পার্সোনাল, আমরা যখন ক্রিয়েট নিউ এখানে দিলাম, এই যে নামটা আছে ফেক নাম জেনারেটরের, এই নামটা আমরা কপি করব। এটা দিলাম হচ্ছে কি ফার্স্ট নেম, আর এটা দিব হচ্ছে লাস্ট নেম। এরপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর মাস দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো এটা তেমন একটা কিছু না। জেন্ডার কি ছিল, মেল, হ্যাঁ মেল। যখন আমরা আসলাম, এই দেখেন এটা এই নামে খুলতে বলতেছে। তো আমরা এই নামে খুলব না, না খুলে আমরা এই ক্রিয়েট নিউ ওন ইমেল, এই যে এইটার ওপর আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই পুরো নামটা আমরা কি কপি করব। কপি করার পর আমরা আসবো এখানে, আসিয়ে পেস্ট করে দেব। যখন এই যে ফাঁকা জায়গাগুলো যে আছে এগুলো আমরা যখন কেটে দেবো, কেটে দেওয়ার পর নেক্সটে দেবো। নেক্সটে দেওয়ার পর এই দেখেন এখানে কি লেখা আসছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, এই নামে আমাদের জিমেল খোলা আছে। তো সেক্ষেত্রে আমরা এইটা নামে আমাদের জিমেল মানে একজন ইউজ করতেছে, সেজন্য আমরা এই নামে খুলতে পারতেছি না। তো যেহেতু এটা ইউএসের নাম, এখন মনে হয় সম্ভবত এটা ইউএসএ ইউজ করতেছে। তো সেক্ষেত্রে আমরা এই যে জিমেলটা আছে, এই জিমেলটা আমরা কপি করব। এই ঠিকানাটা আমরা যখন কপি করব, কপি করে কি আমরা নোটপ্যাডে নিয়ে আসব। নোটপ্যাডে আসার পর আমার নতুন একটা নোটপ্যাড নেব, নোটপ্যাড নিয়ে এই যে এখানে পেস্ট করে দিয়ে এই জায়গায় দেব @gmail.com।
এই দেখেন এটা কিন্তু একটা জিমেইল তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আমরা কাজ করতে পারবো এখন। আমি মনে হয় বোঝাতে পারি নাই। তো এই দেখেন এই জায়গায় হচ্ছে আমরা যখনই আমরা প্রসেসটা করলাম তখন আমি এই জায়গায় আরেকটা দেখি এই নামে আরও খোলা আছে নাকি দিয়ে দিলাম। দেখেন এই নামে কিন্তু খোলা নাই, সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি আরেকটা খুলে দেখাই আপনাদের। এখানে জেনারেটে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এই নামটা আমরা কপি করব। এটা হলো ফার্স্ট নেম আর দেয়া আছে দেয়া আছে। আমি পুরো নামটা কপি করব। আমার যেহেতু আগে থেকে দেওয়া আছে, যখন আমি পুরো নামটা কপি করে পেস্ট করলাম, পেস্ট করার পর এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এটা আমরা স্পেসগুলো আছে এই স্পেসগুলো আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এই দেখেন এখানে লেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন অ্যানাদার ইজ মানে ট্রাই অ্যানাদার। এই জিমেলটা একজন ইউজ করতেছে, সেক্ষেত্রে আমরা এই জিমেলটা আছে যেহেতু একজন ইউজ করতেছে, সেক্ষেত্রে আমরা এই জিমেলটা আমরা নেব, নিয়ে আমরা কি নোটপ্যাডে রাখবো। আমরা কি নোটপ্যাডে রাখবো। রাখার পর এই যে তারপরে অ্যাড্রেল যে gmail.com আছে, এইটা আমরা কি এটা কিন্তু হচ্ছে আমাদের একটা জিমেল, আরেকটা জিমেল হয়ে গেল। লাস্টে শুধু এইটুকু লিখে দিলেই কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেসটা মানে সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন আমি আরেকটা আপনাদের ক্রিয়েট করে দেখাইতেছি। যখন আমি নামটা যখন জেনারেটে দেব, জেনারেটে দেওয়ার পর আমি এই নামটা কি কপি করব। কপি করার পর আমি আসব এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা স্পেসগুলো কাটি দেব। কাটি দেওয়ার পর নেক্সটে যখন দেব, দেখেন এই নামটাও কিন্তু আমাদের ক্রিয়েট করা আছে এই জিমেলটা। তো আমরা এখন কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। তো দেখেন আমরা সেকেন্ডে মানে কয় মিনিট হলো, মানে দুই এক মিনিট হবে। এই 2-1 মিনিটের মধ্যে আমরা 3টা জিমেল কিন্তু রেডি করে নিচ্ছি কাজ করার জন্য। তো এইভাবে আমরা ফ্যাক সাইন আপ করার জন্য এইভাবে আমরা আনলিমিটেড জিমেল কি বের করতে পারবো। এখন এইভাবে আমরা 50-60টা বা 100টা মানে যত বেশি জিমেল আপনারা রেডি করতে পারবেন তত কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে আমরা এইভাবে যে জিমেলটা বের করলাম, এই জিমেলটা বের করার কারণটা কি, এই জিমেলটা বের করলে হবে আপনারা হচ্ছে এই যে জিমেলটা বের করার কারণে আপনাদের জিমেল কিনা লাগবে না, এবং যে খোলার যে কষ্টকর যে একটা বিষয় আছে এই কষ্টটা আপনাদের করতে হবে না। সেক্ষেত্রে আমরা কি এখানে কাজ করার মতো রেডি জিমেল পেয়ে যাচ্ছি। রেডি বলতে এই জিমেলটা যেহেতু একজন ইউজ করতেছে ইউএসের লোকে, সেক্ষেত্রে আমরা কি এই জিমেলটা আমাদের বের করতে পারবো, এই জিমেলটি কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ইম্পর্টেন্ট বা হেল্পফুল মনে হয় তো